প্রিয় ছাত্রছাত্রী, এ বছরের জন্য মাধ্যমিক ভূগোলের 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশনগুলো দেখে নেব। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি, সোনালী চতুর্ভুজ কি? ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 3R বলতে কি বোঝো? অনেক সময় 3R এর জায়গা 4Rও দিয়ে দেয়। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি তার উল্লেখ করো। উষ্ণতার বৈপরীত্য বলতে কি বোঝো? জিও স্টেশনারি বা ভূ সমলয় এবং সানসিক্রোনাস ভূ সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে 3টি অথবা 4টি করে লিখতে পারো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য কি সেটা লিখতে পারো, সেটা দেখে নেবে। গাঙ্গীয় সমভূমিতে জনঘনত্ব কেন অধিক হয়? প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ভূমিকা কি? বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়নি কেন? উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয় কেন? ভাগীরথী ও হুগলি নদীর উপর বজ্রের যে প্রভাব সে সম্পর্কে আলোচনা করো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো। ভূ সমলয় ও সূর্যমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রণী যে ভূমিকা সে সম্পর্কে আলোচনা করো। দূর সংবেদন বলতে কি বোঝো? এর 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লেখো। ভরা জ্বর ও মরা জ্বরের তুলনা আলোচনা করো। ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্ব আলোচনা করো। মরু অঞ্চলে বায়ু প্রবাহ শক্তিশালী হয় কেন? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নয়নের 3টি প্রধান কারণ লেখো। ভারতে আইটি শিল্পের সাম্প্রতিক বিকাশের কারণগুলি ব্যাখ্যা করো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? রেড-টুন প্রথা কি? মরুকরণ কি? এবং ওজোন স্তর বিন্যাস বা ধ্বংসের কারণগুলি লেখো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব আলোচনা করো। শস্যাবর্তন পদ্ধতি কি? ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কেন? ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ইয়ারদাং ও জিউগান এর মধ্যে 3টি পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নগুলোই এবারের মাধ্যমিকের ভূগোল 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই জন্য আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা
তোমরা সবাই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে যাও এবং তার সঙ্গে বইটাকে বা তোমাদের যে নোটগুলো আছে সেগুলোকে একবার রিভিশন করে যাও, তাহলে দেখবে পরীক্ষা হলে তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সবাই একটা সুন্দর নম্বর পাবে।